পৃথিবীর প্রথম মানুষ এবং আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। তার মাধ্যমেই মানবজাতির সূচনালগ্ন শুরু হয়। যখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা ৩০। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর তার দেহে রূহ ফুঁকে দিলেন। পরম করুণাময়ের ইচ্ছায় তিনি প্রাণ ফিরে পেলেন এবং প্রথম মানুষ হিসেবে অস্তিত্ব লাভ করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করেছিলেন যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তিনি তাকে পৃথিবীর প্রতিটি বস্তুর নাম ও পরিচয় শিক্ষা দিলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করলেন আদম আলাইহিস সালামকে সম্মান জানিয়ে সিজদা করতে। সকল ফেরেশতা আল্লাহর এই আদেশ পালন করলেন, কিন্তু ইবলিস অহংকারবশত তা অমান্য করল। ইবলিস যুক্তি দেখাল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে। এই অহংকারের পরিণামে ইবলিস আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত ও অভিশপ্ত হল। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর সঙ্গী হিসেবে তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। তারা জান্নাতে অফুরন্ত সুখ ও শান্তিতে বসবাস করতে লাগলেন। কিন্তু ইবলিস তাদের পরম শত্রু হিসেবে থেকে গেল এবং তাদের বিভ্রান্ত করার কুপরিকল্পনা করতে লাগল। পরবর্তী পর্বে জানো কিভাবে ইবলিসের প্ররোচনায় আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন এবং কোন পরিস্থিতিতে তাদের পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল।